চলে আসছি রান্নাঘরে বিকেলের নাস্তা তৈরি করতে। আজকে জীবনে প্রথম আমি এই রেসিপিটা তৈরি করব। খুবই ভাইরাল একটা রেসিপি। আমার আগে কখনোই এটা তৈরি করা হয় নাই। অনেক দিন থেকেই ভাবতেছি করব করব, কিন্তু আসলে আমি করে উঠতে পারতেছিলাম না। তো চিন্তা করলাম আজকে এটা আমি করবই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বানাবো চিকেন মোমো। তো এই যে এখানে মুরগির সলিড পিসগুলো আমি এভাবে রেখে দিছি। এগুলো দিয়ে মাঝে মাঝে চিকেন ফ্রাই করা হয়। তো চিন্তা করলাম আজকে এটাই তৈরি করি, কারণ এই রেসিপিটা আমার এখনও পর্যন্ত ট্রাই করা হয় নাই। তো এই যে সব মুরগির ব্রেস্ট পিসটা আমি প্রথমে কেটে ছোট ছোট টুকরা করে এখন ব্লেন্ড করে নেব। এই যে একেবারে ব্লেন্ডারে দেওয়ার পরে একেবারে মিহি হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একেবারে কিমা টাইপের হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে আমি কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি কেটে, আর ধনে পাতা, টক দই। এখন দিলাম টক দই আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এটা আমি আমার আমার নিজের মতো করে রান্নাটা করতেছি। আর এখন ধনিয়া, তারপরে সয়া সস দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো লবণ, যেহেতু আমি সয়া সসটা অ্যাড করছি এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিছি। আর এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। সব মশলা আমি অল্প অল্প করে দিয়ে তারপর এটা ভালো করে মাখিয়ে রেখে দিব। প্রথমবারই এতটাই টেস্ট হবে আমি এটা ভাবতেও পারিনি। তেল দিতে ভুলে গেছিলাম, লাস্টে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। তো এখন ভালো করে যে মিশানো হয়ে গেছে আমার। এখন এটা আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি আটার যে ডোটা হয় সেটা রেডি করব। এখানে দিলাম ময়দা। ময়দার ডোটা রেডি করতে করতে আমার ওইখানে চিকেনটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর তেল দিব। বেশি করে তেলটা দিয়ে ময়দার ডোটা তৈরি করলে কিন্তু খুবই সুন্দর হয়, সফট হয় একেবারে। এই যে অনেকখানি তেল দিয়ে দিছি। আর এখন আমি ভালো করে মিশিয়ে নিব। কারা কারা এই রেসিপিটা নিজের হাতে ট্রাই করছেন ঘরে আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন এই ডোটা কিভাবে পারফেক্ট হয় বোঝা যায়। আপনি তেলটা মাখার পরে যদি হাতে দিয়ে দলা হয়ে যায় তাহলে বুঝবেন সুন্দর মতো আপনার ডোটা হয়ে গেছে। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি এই যে এখন গুলিয়ে নিছি। এখন ছোট ছোট করে রুটির আকারে বেলে নিব আর কি। ছোট একেবারে অল্প অল্প করে ছোট ছোট রুটি করে নিতে হবে। আর চিকেনের মোমোর শেপটা আপনাদের যার যেরকম খুশি দিতে পারেন। আমি মোমোর শেপটা আমার সুন্দর হয় না, এই জন্য আমি আমার নিজের মতো করে দিচ্ছিলাম। এই যে একেবারে সহজ এই শেপটা দেওয়া, যেহেতু প্রথম বানাচ্ছিলাম এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল শেপটা দিতে। আমি ওইটাও ট্রাই করছি, সুন্দর হয় না, এই জন্য ওইভাবে দিই নেই। যে রেস্টুরেন্টে যে মোমোর মানে পিঠাটার যে শেপটা থাকে ওইটা আর কি। তো এখানে আমি বিভিন্ন টাইপের করতেছিলাম, কুলি পিঠার মতো করছি কিছুটা। তবে আমার এই শেপটাই সুন্দর লাগে, এই জন্য এটাই বেশি করে করছি। এই যে এখানে কয়েকটা করে দেখাই দিলাম। আর কোন কোন আপুরা এটা ট্রাই করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন এই শেপটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আবারও নেক্সট টাইম ট্রাই করব, কারণ আমার কাছে খুব ভালো লাগছে, এটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখেন আমার সবগুলা মোমোস তৈরি করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর আমার এই যে এতটুকু পুর বেঁচে গেছে, তো চিন্তা করলাম এটার ফ্রিজে রাখবো না, এটা আনায়াকে চপ ফ্রাই করে দিয়ে দিব। সে কিন্তু খুবই পছন্দ করে এই ধরনের আইটেমগুলো। আর আমি এটা যে রাইস কুকার নামিয়ে নিছি, কারণ চুলার মধ্যে বাপাবো না, রাইস কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি পানি দিয়ে রাইস কুকারটা আগেই হিট করে নিছি, পানিটা বলক আসছে, তো দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ লাগে নাই। প্রথমে তো চিন্তা করছিলাম এটা কি খাওয়া যাবে কিনা, সিদ্ধ হবে কিনা। দেখলাম এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই টেস্ট হয়েছে খেতে। এই যে দেখেন ভিতরে ধনেপাতাটা দেওয়াতে খুবই সুন্দর আসছে কালারটা। এই যে সম্পূর্ণ সবগুলোই আমার ভাপানো হয়ে গেছে। আর ওইগুলো আমি চপগুলো বেজে নিছি, সাথে আছে সস। এই যে পুরোপুরি রেডি আমার। এই যে বিশাল বড় টাইপেরও দুইটা কুলিপিঠা টাইপের করছিলাম। তো এই যে এখন নিয়ে যাব ঘরে, নিয়ে খাবো। খেতে সুস্বাদু হয়েছে খুবই। যারা যারা এখন ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই যে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। সকলে ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।